তোমাদের এখানে 12টা রাইট ফর্ম অফ ভার্ব আছে। এই 12টার ভিতরে কার কয়টা আছে? আচ্ছা 1 নম্বরটা এটা বলো। আখির বলো 1 নম্বরটা কি হবে? ইট ক্যান বি ডু। ডু এর কি হবে? স্যার V3 হবে। V3 কেন হবে? V3 বলে কোনো জিনিস না, বলবো যে ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা আমরা জানি যে মডাল ভার্বের পরে সাধারণত কি হয়? ভার্ব 1 হয়, মানে ভার্বের বেস ফর্ম। কিন্তু মডাল ভার্বের পরে যদি বি আসে তাহলে V3 হয়, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার মডাল ভার্বগুলো কি? ক্যান, পুট, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, গোইং টু, নিড, ডিয়ার, এগুলো আছে কি মডাল ভার্ব। তাহলে এটা হবে ডান, DONE। ওকে। আচ্ছা 2 নম্বর সাদিক, হি হ্যাজ বিন ইনভাইট। জি স্যার। কি হবে? স্যার হি হ্যাজ বিন ইনভাইটেড। কেন ইনভাইটেড হলো কেন? কারণ স্যার এটা স্যার বিন রয়েছে। হ্যাঁ বিন, হ্যাজ বিন, কিন্তু হ্যাজ বিন, হ্যাভ বিন এখানে তো কন্টিনিউয়াস হতে পারতো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না? এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। তো এখানে আমি হি হ্যাজ বিন ইনভাইটিংও হতে পারতো, কিন্তু সাধারণত এখানে তাকে দাওয়াত দেওয়া আছে, তাহলে ইনভাইটেড। আচ্ছা এখানে একটা জিনিস আরো ভালো, বাই আস। এই যদি বাই আস থাকে তাহলে এটা 100% কি হবে? প্যাসিভ। প্যাসিভ হলে V3। আচ্ছা উড ডিসলাইক টেক, এটার কি অবস্থা হবে? আকিব বলো। উড ডিসলাইক টেক, টেকিং। কেন টেকিং হবে? ডিসলাইক আর এনজয়, লাইক, এই ভাগগুলো পরে একটা ভার্ব আসলে কি হয়? আইএনজয়। তাহলে টেকিং হবে এখানে, টেকিং। আচ্ছা আরিয়া বলো 4 নম্বর, রিসেন্টলি হি বাই এ কার। কি লিখেছো? রিসেন্টলি হি হ্যাজ বট এ কার। হি হ্যাজ, বট এ কার। কারণটা কি বল? এটা জিনিয়া বলো। হি রিসেন্টলি, এখানে ও পারফেক্ট করলো কেন? কিরা পারবে? এখানে প্রেজেন্ট পারফেক্ট হলো কেন? রিসেন্টলি। শুধু রিসেন্টলি থাকে? কোনো ব্যাখ্যাতে কি জাস্ট নাও, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, পারফেক্টলি এই কথাগুলো থাকে তাহলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। আর আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। তাহলে হি হ্যাজ বট এ কার, তাহলে এখানে হ্যাজ বট। আচ্ছা 5 নম্বরে জিনিয়া পারবা, এট দ্য মোমেন্ট উই ইট রাইস। বলো ইটিং হয়নি। হ্যাঁ আরো বলো। এট দ্য মোমেন্ট ডে বাই ডে গ্র্যাজুয়ালি থাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত। ভার্বের সাথে আইএনজি ডবল ভুল করলে আবার কিরা পারবে? সাদিক বলো। স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে স্যার। প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি বলিনি নাও, সুন, টুডে, টুমরো, এট দ্য মোমেন্ট, ডে বাই ডে, ডে আফটার ডে, গ্র্যাজুয়ালি, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এইটা এট দ্য মোমেন্ট আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট প্লাস এমএসআর, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে উই আর ইটিং হবে না? উই আর ইটিং। ভুল করছো অনেক। আচ্ছা আমি বলো, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই গো দেয়ার, এটা কি অবস্থা হবে? স্যার এই গো হলো ও স্যার একটা দেখ, এইটাই বলো, আগে ডেট গিয়েছে পরে বলছি। স্যার এই গো ওয়েন্ট হয়ে যাবে। গো ওয়েন্ট হয়ে যাবে। ওয়েন্ট হবে 100% ভুল। আব্দুর রহমান হ্যাঁ অনয় বলো। It was Many many years years since I had gone there. আই হ্যাড গন, আমি সিন্স দিয়ে সাইডটা নিয়ম করেছি। কি বলেছি? সিন্সের আগে যদি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট পার্ট থাকে তাহলে এটাই পাস্ট সিম্পল। তাহলে আর সিন্সের আগে যদি পাস্ট সিম্পল থাকে পরে পাস্ট পারফেক্ট। সিন্সের পরে যদি টাইম থাকে তাহলে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস। সিন্সের আগে যদি টাইম থাকে পরে একটা পাস্ট সিম্পল। তো এখানে সিন্সের আগে পাস্ট সিম্পল না, পাস্ট সিম্পল নাহলে পাস্ট পারফেক্ট করা লাগবে না। তাহলে আই হ্যাড গন না, তাহলে আই হ্যাড গন। আচ্ছা এদিকে চারটা। 6 নম্বর, হি টক অ্যাজ ইফ হি নো এভরিথিং, এটা কিনা পারবে? আগে বলো, আগে বলো। He talked as if he had known everything. হি হ্যাড নোন, কারণ কি? কারণ স্যার প্রথমে স্যার পাস্ট সিম্পল রয়েছে, স্যার পরে মৃত্তিকা অ্যাজ ইফ অ্যাজ দো আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে
তাহলে পরের বাক্যটা কি হয় পাস্ট সিম্পল। আর যদি অ্যাজ ইফ অ্যাজ আগে বলো অ্যাজ ইফ অ্যাজ ধর আগে যদি পাস্ট সিম্পল থাকে পরেরটা কি হয় পাস্ট পারফেক্ট। তাহলে এখানে আছে কি টক, এটা পাস্ট সিম্পল, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট। হি হ্যাড নোন। অনেক সুন্দর করে লিখে আমি। তাহলে 8 নম্বর পর্যন্ত গেল। এখন 9 নম্বরে কে পারবে? আরাপ 9 নম্বর কি হবে? দেখো 9 নম্বর, আই রিচ স্কুল বিফোর দ্য বেল রিং। এটা কি অবস্থা? I had reached school before the bell rang. বেল র্যাং হয়েছে তো? হ্যাঁ, কারণ আফটার বিফোর, এই তো বিফোরের আগে, যদি বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে, বিফোরের পরে হবে পাস্ট সিম্পল, আফটারের আগে হবে পাস্ট সিম্পল। হ্যাঁ, যদি এই জায়গায় আফটার হতো তাহলে কি হতো? আবির বলো তিনি, এই জায়গায় যদি আফটার দিলাম এবার এ এফ টি আর, এই আফটার দিলাম আবির বলো তো এবার কি হবে বুঝো? I reached school হ্যাঁ, হ্যাঁ। after the bell rang. বেল না না হয়নি একটা। হ্যাঁ, I reached school after the head bell rang. আবার হেড বেল। কি বলো? I reached school after the bell had rung. হেড রাং, আফটার হেড বেল রাং দিছে। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভিতরি না? এই পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভিতরি না? তো তুমি সাবজেক্ট কোনে মাথা কি গলি যাচ্ছে? আচ্ছা দেখো 11 নম্বর, 11 নম্বরটা আরিয়া বলো তো। ও 10 এর ইয়া 10, হি ওয়ান্টেড টু, এটা কি হবে? ট্যুর বেড। হ্যাঁ আবির বলো। কোনো ওয়ার্ড না, বর্তমানে ট্যুর পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে দেখছি, হ্যাঁ দেখছি। তাহলে এটা হবে কি হবে? You wanted to do টু টু। হ্যাঁ, এটা ইফ হি কেম, তাই না? আচ্ছা ইফ দিয়ে কয়টা? ইফ দিয়ে চারটা ঠিক আছে। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট পাস্ট সিম্পল প্লাস কি পাস্ট কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। তা ইফ যুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট সিম্পল হয়, পরেরটা প্রেজেন্ট সিম্পল যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, যেমন কি হয়? ইফ ইউ হিট আইস ইট মেল্টস। যদি তুমি বরফের তাপ দাও এটা গলে যায়। এবার ফিউচারে করা যায়, কিন্তু ইউনিভার্সাল টু প্রেজেন্ট সিম্পলি করা ঠিক। আবার এখানে যদি ইফ যুক্ত বাক্যটা প্রেজেন্ট সিম্পল হয় তাহলে কি হবে? পরেরটা ফিউচার সিম্পল হবে। ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট সিম্পল হয় পরের বাক্যটা পাস্ট কন্ডিশনাল, ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট পারফেক্ট হয় পরে পারফেক্ট কন্ডিশনাল। তো এই যে এই জায়গা আছে ইফ হি কেম, কোন টেন্সে আছে আবির? ইফ হি কেম এটা কোন টেন্সে আছে? পাস্ট সিম্পল রয়েছে, তাহলে এটা পাস্ট কন্ডিশনাল হবে। কন্ডিশনাল মানে কি? উড প্লাস ভি ওয়ান। তাহলে ইফ হি কেম আই উড গো। এখানে যদি থাকতো ইফ হি কামস তাহলে কি আই উইল গো হতো, তাই না? এখানে যদি এটা ইফ হি হ্যাড কাম তাহলে এখানে তো আই উড হ্যাভ গন। বুঝা গেছে? এগুলোকে কি কন্ডিশনাল সেন্টেন্স বলে। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট এটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এটা ফার্স্ট কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট কন্ডিশনাল এটা সেকেন্ড কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল মানে শর্তযুক্ত, কোনো বাক্যে যদি শর্ত থাকে সেটা কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। বিস্তারিত পরে বলা হবে। আচ্ছা এবার দেখো আই অ্যাম ডেভোটেড টু রিড, এটা কি অবস্থা হবে এটা বলো। হ্যাঁ আরিয়া বলো। রিডিং। আচ্ছা দেখো আগে টুর পরে ভিওয়ান দিলাম, এখন টুর পরে কি ভার্বের সাথে আইএনজি আছে। তোমরা প্রথমে ধরে নাও যে টু যখন ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হবে তখন সবসময় ভার্বের কি বেস ফর্ম। তোমাদের ওই যে ইনফিনিটিভ পড়েনি, জেরান্ড পার্টিসিপল আর ইনফিনিটিভ, ইনফিনিটিভ গঠন হচ্ছে টু প্লাস ভিওয়ান। টুর পরে ভার্ব আসলে মানে বেস ফর্ম বসবে, কিন্তু কয়েকটা টু বাদে। সেই কয়েকটা টু কি? উইথ এ ভিউ টু, লুক ফর টু, গেট ইজ টু, মাইন্ড টু, প্রিফার টু, রেফার টু, অ্যাকাস্টম টু, ডেভোটেড টু, তাই না? এই টু গুলো তাহলে এখানে ডেভোটেড টু, তাহলে এখানে কি হবে? রিডিং।
এবার 12 নম্বর দেখো আই স হিম হোয়াইল হি ইট রাইস। আচ্ছা হোয়াইল দিয়ে দুইটা নিয়ম করাইলাম, কি হবে এটা? কিরা পারবে? হ্যাঁ নয় বলো। I saw him while he was eating. হি ওয়াজ ইটিং রাইস। কারণ হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে কি হবে? আইএনজি। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট আসে তাহলে হোয়াইলের আগে যে সেন্টেন্স আছে ওই সেন্টেন্স যে টেন্স আছে সেই টেন্সে কন্টিনিউয়াস করবে। তাহলে হোয়াইলের আগে কোন টেন্স আছে এটা পাস্ট সিম্পল, এটা জানি এটা পাস্ট কন্টিনিউয়াস। আর যদি সাবজেক্ট না থাকতো একদম সরাসরি আই স হিম হোয়াইল হি, এই সাবজেক্ট না থাকলে সরাসরি ইটিং হতো। ওকে, তা ভার্ব কারেকশনগুলো এগুলো দেখবা আবারও। তাহলে আমরা 80টা রুল 81টা রুল পর্যন্ত করালাম, বুঝলে? আগামী দিন 81 থেকে 100 পর্যন্ত রুলগুলো দেখবা। আর ব্যাকের গুলো মানে 81 থেকে 100 পর্যন্ত আমাদের পড়া থাকলো, কিন্তু টোটাল পড়া হবে 1 থেকে 100 রুল পর্যন্ত। ওকে, ধন্যবাদ।